ঠিক আছে। আজকে যেটা করবো বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ যে পদ্ধতিতে হয় সে পদ্ধতি দিয়ে আমি হাঁটছি না, আমি একটুখানি তোমাদের একটা শর্টকাট মেথড শেখাবো, ঠিক আছে? শর্টকাট মেথডটাই তোমরা পরীক্ষার সময় সেটাই ট্রাই করবে, সেটা একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? মেন মেথডে আমি যাচ্ছি না, মেন মেথডটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো আমি একটা শর্টকাট মেথড শেখাচ্ছি, ঠিক আছে? ধরো তোমাদের এরকম একটা নাম্বার দিল, তাহলে আমরা এরকম ভাবে লিখে নিই আগে। এইখানে আমরা ওয়েট গুলো বসাবো, 1 তার ডবল 2, তার ডবল 4, 4 এর ডবল 8, চারটের জন্য 8 অব্দি, যদি আরো থাকতো তাহলে 8 এর ডবল 16, এরকম করে বাড়তে থাকতো। এবারে এইটা ইকুয়ালস টু দেবো, এইটা ইকুয়ালস টু দেবো। প্রথমে এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট নাম্বার বের করবো। দেখো কার কার নিচে 1 আছে, এই নাম্বারটার ক্ষেত্রে 8 আর 1 এর নিচে 1 আছে, তো 8 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 8 আর 1 যোগ করলে হবে 9। এখানে কার কার নিচে 1 আছে, দেখো 4 এর নিচে আর 2 এর নিচে, তাহলে 4 আর 2 যোগ করলে 6, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 3। তাহলে দেখো এখানে কাকে কাকে যোগ করলে 3 হয়, 2 আর 1 কে যোগ করলে 3 হয়, তাহলে 2 1 এর নিচে 1, 2 এর নিচে 1, তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার, এইটা আমার অ্যান্সার। তাহলে 10010110 বিয়োগ করলে হয় 011। দেখো এটা বুঝতে পারলে কিনা সবাই? সবাই বুঝতে পারলে কিনা দেখো? বলুন স্যার, আরেকবার বলুন। এ দেখো এই নাম্বারগুলো আমি লিখবো, নিচে নিচে লিখে নিলাম, লিখে এবারে ওয়েট বসাবো, প্রতিটা ডান দিক থেকে ওয়েট বসানো শুরু করব। যেমন আমরা সেই মনে আছে হেক্সাডেসিমেলের টেবিল করার সময় ওয়েট লিখেছিলাম, ঠিক সেমনি প্রথমে 1 থেকে শুরু হবে, ওয়েট 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 4, তার ডবল 8, তাহলে 1, 1 এর উপরে আছে 1, তারপরে হচ্ছে 1 এর ডবল হলে 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। যদি 5 ডিজিটের হতো তাহলে এখানে আরো একটা ওয়েট আসতো, 8 এর ডবল 16 হয়ে যেত, যদি আরো থাকতো 16 এর ডবল 32 হয়ে যেত, এরকম ভাবে হতো। এবারে কি করেছি দেখো, দেখো এই নাম্বারটার এখানে 8 এর নিচে 1 আর 1 এর নিচে 1 আছে, 8 আর 1 যোগ করলে কত হয়, 9, ইকুয়ালস টু দিয়ে 9 লিখলাম। 4 এর নিচে 1, নিচের নাম্বারের ক্ষেত্রে দেখো 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 3। এবার এখানে ওয়েট গুলো কোন কোন ওয়েট যোগ করলে 3 হয় সেটা আমাকে দেখতে হবে। 2 আর 1 যোগ করলে 3 হয়, তাই 2 এর নিচে 1 বসিয়েছি আর 1 এর নিচে 1 বসিয়েছি, আর বাকি দুটো শূন্য বসিয়েছি, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? আরেকটা দেখাচ্ছি দেখো, তাহলে এখানে ওয়েট গুলো বসায় 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তাহলে 8 আর 4 এর নিচে প্রথমটার ক্ষেত্রে 1 আছে, তাহলে 8 আর 4 কে যোগ করলে হয় 12। আর এখানে দেখো 2 আর 1 এর নিচে আছে, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। 12 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 9। এবারে দেখো এখানে কাকে কাকে যোগ করলে 9 হয়, 8 আর 1 কে যোগ করলে 9 হয়, তাহলে 1 এর নিচে 1 আর 8 এর নিচে 1, বাকি দুটো শূন্য। এটা হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, এবার এটা দিচ্ছি, করো। এটা করো সবাই।
হয়েছে স্যার। কত বেরিয়েছে? 0011 equals to 3। না, ঠিক হলো না, আরেকবার একটু ভালো করে করো স্যার দেখি। স্যার স্যার বলছি ওই 0100। একদম ঠিক, 0100 ঠিক। ঠিক আছে সোমরাজ। দেখে না, আমি একবার করে দিই। 1, তার ডবল 2, 4, 8, 8 4 আর একের নিচে 1, তাহলে 8 4 12, একে 13 হবে। আর এখানে দেখো 8 আর হ্যাঁ একের স্যার, নিচে আমার 1 আছে। 0100 হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 থেকে 9 বিয়োগ দিলে হয় 4। তাহলে দেখো এখানে কার নিচে 1 বসাবো, তো 4 আছে, 4-এর নিচে 1 বসাবো, বাকিগুলো সব শূন্য হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার আরেকটা দিচ্ছি। এটা করো। করেছি স্যার। কত? 00011। গুড। হ্যাঁ ঠিক আছে, সব তো ঠিক আছে। সোমরাজ হয়েছে? বাকিদের? পারবে তো? ওকে, বাকিদের আর কেউ আছে যে দেখাবে? হ্যাঁ ঠিক আছে সোমরাজ।
তাহলে দেখো 16 আর 8 এর নিচে 1, 16 আর যোগ করলে কত হয়? 24। আর এখানে কি আছে? 16 নিচে 1, 4 এর নিচে 1, তাহলে 16 4 হচ্ছে 20 আর 1 এর নিচে 1 মানে 21। তাহলে 24 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে কার কার নিচে 1 বসাবো? 2 আর 1, বাকিগুলো আচ্ছা। এবার হচ্ছে বাইনারি ভাগ। দেখো এরকম ভাবেই আমরা চেষ্টা করব, এই পদ্ধতি অবলম্বন করেই, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো এরকম দিয়েছে, তাহলে আমরা কি করে নেবো? দেখো 1 1 1 1, 8 4 2 1 1 1, তার মানে 1 আর 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 15, এইটা হয়ে যাচ্ছে 3। তাহলে 15 ভাগ 3 করলে হচ্ছে 5। তাহলে 5 কে কিভাবে লিখবো? দেখো এই 4 2 1, 5 কে লিখে দেবো। তাহলে 1 1, 4 আর 1 এর নিচে, এটা দরকার নেই, 3 ডিজিটেই বেরোবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। একই রকম ভাবে একটা করো, 10101 ভাগ 111। ওই তো 0 1 1 0 1 1, 1 1। হ্যাঁ 1 1 হবে, জিরোটা বাদিকে আর দিতে হবে না, 1 1 আচ্ছা, অ্যান্সার। টু ঠিক আছে। ডিজিট হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাগের ক্ষেত্রে যেটা বাদিকে আর না বসালেও চলবে, বাদিকে জিরোর তো কোনো মানে হয় না। আজকে কি অদিতি ক্লাসে নেই? করো, একদম ইজি আছে। স্যার ভাগ করার পর কি করব? হ্যাঁ, তোমার ভাগফল কত বেরিয়েছে বলো? 4.4। 4.4? কেন, 10101 কত বেরিয়েছে? এটা তো 21 হচ্ছে। আর এটা কত হচ্ছে? 7 হচ্ছে। আচ্ছা, আমার এটা ভুল তো হয়ে 3 গেছে। হবে। 3 হলে 1 আর 2 বসা শুধু। হ্যাঁ, 3 হলে 1 আর 2, তার মানে 1 1 অ্যান্সার আমার।
বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন তিন ধরনের পদ্ধতি হয়। প্রথমটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড। সাইন ম্যাগনিটিউড কি? ধরো বললো -7/10 কে সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করো, সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করো। তাহলে কিভাবে করবো দেখো, 7কে আগে বাইনারিতে ট্রান্সফার করে নেবো। আমরা জানি ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারিতে ট্রান্সফার করতে হয়। কিভাবে করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। 1, তাহলে কত হলো? 1 1 1। আর এই এমএসবি তে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, এইটাকে বলে মানে একদম বাঁদিকের বিটটাকে বলে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। এইখানে 1 বসাবো মাইনাসের জন্য, এইটাকে বলা হবে সাইন বিট। এটাকে বলা হবে সাইন বিট। এইটাকে পুরোটাকে নিয়ে এভাবে লিখবো। এবারে এই কোশ্চেনটা আরো আরেক রকম ভাবে দিতে পারে। ধরো বলতে পারে তোমাকে যে -7/10 কে 8 বিট সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করো। তাহলে কি করব? সেম ভাবে 7কে আমি কনভার্ট করে নেব। তাহলে 1 1 1 তিনটে বিট, সাইনের জন্য একটা বিট। দেখো 4টে বিট আমার হয়ে গেল, দরকার আমার 8টা বিট। এই মাঝখানে 4টে শূন্য বসাবো। তাহলে এটা হয়ে গেল আমার -7 এর 8 বিট সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? উপরের যে নিয়মটা বলেন, উপরের নিয়মে কি এই ওই যে হ্যাঁ, উপরের নিয়মটাও হয়, মানে একই নিয়ম। মানে এখানে শুধু বলেছে -7 কে সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করো, সেই জন্য আমরা কোনো এক্সট্রা বিট দিইনি, যেটা বেরিয়েছে সেটাকে লিখেছি। এখানে বলে দিয়েছে তোমাকে -7 কে 8 বিট সাইন ম্যাগনিটিউডে প্রকাশ করো। যেহেতু 8 বিট বলেছে, সেই জন্য 8 বিট করার জন্য সাইন বিট আর অরিজিনাল আমার যে ভ্যালু সেই বিটের মাঝখানে 4টে শূন্য বসিয়েছি 8টা বিট করার জন্য। ঠিক আছে? আচ্ছা। দু রকম ভাবেই দিতে পারে। যদি তোমাকে কোনো বিট এক্সট্রা না বলে, তাহলে যেটা বেরোচ্ছে সেটাকে মাইনাস দিয়ে মানে 1 দিয়ে তুমি সেটাকে কমপ্লিট করে দেবে। আর যদি তোমাকে কোনো বিট মেনশন করে, তাহলে এই বিট গুলো বসানোর পরে যেটা বাকি রাখবে এই মাঝখানে যতগুলো জিরো বসাতে হবে। যদি এখানে বলতো 10 বিট, তাহলে এখানে কটা জিরো বসতো? 6টা জিরো বসতো, কেন আমার 4টে বিট অরিজিনাল আছে, আর 6টা জিরো বসিয়ে 10 বিট করতে হতো। বুঝে গেছে? হুম। এটা 1 নম্বর গেল। এবারে 2 নম্বর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। আচ্ছা, একটা কাজ করো, এটা একটা করো তো, আমি দিচ্ছি একটা, এটা একটা করো, তারপরে আমি এটা করাচ্ছি। এটা করো হচ্ছে -12 এর 8 বিট সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন -12 এর 8 বিট সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। তাহলে 12কে প্রথমে কনভার্ট করে নেবে, তারপরে 8 বিট করার জন্য যতগুলো শূন্য করার করবে। এটা করো দেখি।
কে পাঠালে আরেকবার লেখো তো, আমি দেখতে পেলাম না। স্যার 11000001। না 11 না, 100011100 সপ্তদ্বীপ যেটা পাঠালো। 12কে যদি কনভার্ট করি কি হবে, 1100 হবে তো। আর একটা হ্যাঁ এক হ্যাঁ হচ্ছে সাইনের জন্য, তাহলে 5টা হয়ে গেল, আমার 3টে দরকার, 0 8 বিট বলেছি, তাহলে এটা আমার অ্যান্সার। তাই তো, সবাই বুঝতে পেরেছো তো? স্যার ওকে, আরেকবার সবাই একটু তাহলে বুঝিয়ে বুঝতে দিন। পেরেছো কোনটা, এই 12 এটা? হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়াও, আমি এটা একটু কাটছি, তাহলে এটা আমি পরে আবার হেডিং করছি। দেখো -12, তাহলে 12কে আমি কি করব, আগে কনভার্ট করব। হয়ে গেল, তাহলে 1100। সাইন মাইনাস আছে বলে একটা এক, মানে সাইন বিটে কি হয় যে 1 মাইনাসের জন্য আমরা 1 ধরি, আর প্লাসের জন্য আমরা 0 ধরি। যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য 1 বসেছি, প্লাস থাকলে 0 বসাতাম, তাহলে 1 হলো। তাহলে এখানে দেখো 4টে একে 5টা বিট হয়ে গেছে, আমি বলেছি 8 বিট, তাহলে এখানে 3টে শূন্য বসিয়ে 8টা করে দেবো। এটা হচ্ছে আমার অ্যান্সার, দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তোর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। ধরো এরকম একটা নাম্বার তোমাকে দিল, এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলো, ঠিক আছে? কিচ্ছু করবে না, শুধু 1 এর জায়গায় 0 আর 0 এর জায়গায় 1 বসাবে। তাহলে প্রথমে 1 আছে, 0 বসলো, তারপরে 0 আছে, 1 বসলো, তারপরে 0 আছে, 1 বসলো, তারপরে 1 আছে, 0 বসলো। তাহলে আমার অ্যান্সার হবে 0110 বেস 2। ব্যাস, এইটুকু কাজ করলে আমার কাজ শেষ, আর কিছু করতে হবে না। তোমাকে যদি এরকম একটা নাম্বার দেয়, এটা কি অ্যান্সার হবে? 00100 00100। দেখো বুঝতে পারলে কিনা। ওকে, বলুন স্যার, আরেকবার বলুন। শুধু তোমাকে যেটা দেবে সেখানে 1 এর জায়গায় 0 বসাবে, 0 এর জায়গায় 1 বসাবে। দেখো তাই করেছি, 1 এর জায়গায় 0, আবার 1 পেয়েছি 0 বসিয়েছি, আবার 0 পেয়েছি 1 বসিয়েছি, 1 পেয়েছি 0 বসিয়েছি, 1 পেয়েছি 0 বসিয়েছি। ঠিক আছে। একটা করো, এটা করো। স্যার 00001। হ্যাঁ, ঠিক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে তো? এবারে হচ্ছে টুস কমপ্লিমেন্ট।
বা 2 এর পরিপূরক। ঠিক আছে, 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। কি করব দেখো, 2's কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1's কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে দেখো, যদি এরকম একটা নাম্বার দেয় দিয়ে বলে এর 2's কমপ্লিমেন্ট বার করতে হবে, তাহলে আমরা যদি এর প্রথমে 1's কমপ্লিমেন্ট বার করি, কত বেরোবে? যা আছে তার উল্টো, অর্থাৎ 0 1 1 0, তার সাথে 1 যোগ করে দেবো বাইনারি নিয়মে, 1 0 1 1 1 0। এইটা হয়ে গেল আমার এর 2's কমপ্লিমেন্ট। দেখো বুঝতে পারলে কিনা? ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে 1 যোগ, এইটারও একটা শর্টকাট মেথড আছে, আমি বলছি, আগে এটা বুঝে নাও ভালো করে। একটা করো, বুঝতে পারবে। এইটার 2's কমপ্লিমেন্ট বের করো। শর্টকাট মেথডটা আমি পরে বলছি, আগে এটা শিখে নাও। প্লাসটা দিন স্যার, হ্যাঁ হ্যাঁ, প্লাসটা দিন স্যার, প্লাস প্লাস কত দেবো? 1 তো? সবসময় 1, এটা নিয়মটাই দেখো। এই যে 1 আচ্ছা যোগ, ঠিক আছে। 1's কমপ্লিমেন্ট করে 1 যোগ। কে পাঠালে তার বোধহয় হলো না, আমি দেখতে পেলাম না, আরেকবার পাঠাও। ঠিক আছে সোমনাথ, ঠিক আছে। স্যার 0 0 1 1 0। 0 0 1 1 না, হয়নি, হলো না। দেখো, হ্যাঁ 1 + 1 10 হয়। ঠিক আছে সৌভিক, ঠিক আছে। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি কি দিয়েছিলাম, 1 1। অখিলেশ ঠিক আছে। তাহলে এইটার প্রথমে আমি কি করব, 1's কমপ্লিমেন্ট করব। তাহলে কি হবে, 0 0 1 1 1, তার সাথে 1 যোগ করব। 1 1 10 0 হাতে 1, আবার 1 1 10 0 হাতে 1, আবার 1 1 10 0 হাতে, সরি, হ্যাঁ 1 1 10 0 হাতে আমার 1, আবার 1 0 যোগ করলে 1, শূন্যটা এমনি বসে যাবে। তাহলে এটা আমার হচ্ছে অ্যান্সার। এবার এটা শর্টকাটে কিভাবে করব, ধরো তোমাকে এখানে দিয়েছে অঙ্কটা, আমরা এই দিক থেকে দেখব। এই দিক থেকে যতক্ষণ না 1 পাচ্ছি ততক্ষণ আমরা যেরকম আছে কপি করব। 0 পেলাম, কপি করলাম, এখানেও 0 পেলাম, কপি করলাম, এখানেও 0 পেলাম, কপি করলাম। এই ফার্স্ট 1 পেলাম, ফার্স্ট 1 অবধি কপি করলাম 1, তারপরে যা আছে ঘুরিয়ে দেবো, মানে 1 থাকলে 0 বসিয়ে দেবো, দেখো অ্যান্সার পেয়ে যাবো। আবার একটা যদি দিই তোমাদের, দেখো 1 0 1 0 1। ধরো এটা যদি 2's কমপ্লিমেন্ট শর্টকাটে করতে হয় কিভাবে করবো দেখো, এই দিক থেকে দেখবো, ডান দিক থেকে ফার্স্ট 1 কপি করব। দেখো ফার্স্টে 1 পেয়ে গেছি, কপি করে দিলাম, তারপরে ঘুরিয়ে দাও, 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0, এটা হচ্ছে আমার অ্যান্সার।
দেখো এটা বুঝতে পারলে কিনা শর্টকাট মেথডটা। একটা দিচ্ছি, করো শর্টকাটে, নিজে নিজে চেষ্টা করো। এটা চেষ্টা করো দেখি নিজে নিজে। 01010 0101 কি হচ্ছে দেখি একবার। ফার্স্টে 0 পেলে 0 কপি হলো, তারপরে 0 পেলে 0 কপি হলো, ফার্স্ট 1 পেলে কপি হয়ে গেল, তারপর একটা ঘুরে গেল 1 0। না, সব তো তুমি ভালো করে দেখো। হ্যাঁ ঠিক আছে। স্যার ফার্স্ট সব ডিজিটটা কপি করতে বললেন তো? প্রথম ডান দিক থেকে দেখা শুরু করবে, ফার্স্ট 1 অব্দি কপি করবে যেরকম আছে। এখানে দেখো 001 অব্দি কপি হলো, তারপরে ঘুরে গেল, 0 থাকলে 1 হয়েছে, 1 থাকলে 0 হয়েছে। আরেকবার বলবো? না স্যার ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ স্যার, আরেকটা করে নাও। হ্যাঁ বলবো আরেকবার। হ্যাঁ এই স্যার। ডান দিক থেকে হ্যাঁ স্যার। দেখছি, ফার্স্ট 1 অব্দি কপি করবো, তাহলে 0 0 ফার্স্ট 1 দেখো কপি করে দিলাম, 0 0 1। তারপরে যা আছে উল্টো করে দেবো, দেখো 0 আছে 1 বসিয়েছি, 1 আছে 0 বসিয়েছি। আরেকটা দেখো, ধরো এইটা, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফার্স্টেই 1 পেয়ে গেছি আমরা, এদিক থেকে দেখছি ফার্স্টেই 1 পেয়ে গেলাম, কপি করে দিলাম, তারপরে যা আছে ঘুরিয়ে দেবো, তাহলে 0 আছে 1, 0 আছে 1 0। ঠিক আছে স্যার। রনিদা কি বলছো বুঝতে পারছি না, স্পিকার অন করে বলো। হ্যাঁ ডান দিকে শুরুতে যদি 1 থাকে, সে একটা বসে বাকিগুলো সব ঘুরে যাবে, আর যদি কোনো স্যার 0 ঠিক থাকে আছে, সেই 0 গুলো আগে কপি হবে। হ্যাঁ বলো। বুঝতে পেরেছি স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নাম্বার সিস্টেম মোটামুটি করালাম, আমি আরো কিছু কোশ্চেন ঘাটবো, সেখানে যদি আর কিছু নতুন কিছু পাই আমি সেগুলো করিয়ে দেবো। মোটামুটি আমি কভার করেছি যতটুকু পেরেছি, আর যদি আমি কিছু নতুন পাই সেগুলো পরপর করাবো। আর আমি নেক্সট দিন মেমোরি ম্যানেজমেন্টটা শুরু করব তোমাদের, ঠিক আছে? মেমোরি ম্যানেজমেন্ট শুরু করব, তো কেউ ক্লাসটা অফ রাখবে না, তোমার বন্ধুদের বলবে যে নতুন চ্যাপ্টার যেন সবাই উপস্থিত থাকে। মেমোরি ম্যানেজমেন্টটা আমি পরের দিন করিয়ে দেবো, ওখান থেকে প্রচুর কোশ্চেন হয় আর কি বুকলেটে। তো নেক্সট দিন আমরা মেমোরি ম্যানেজমেন্টটা বোঝাবো, ঠিক আছে? আজকে আর কোনো সমস্যা নেই তো, এই যা যা করালাম তার মধ্যে? স্যার আরো আছে তো স্যার, ফ্লোটিং আরে পয়েন্ট। স্যার আগের চ্যাপ্টারটা কি পড়া আছে বললেন, ওইটা কি কি পড়া আছে? কোনটা? মেমোরি ম্যানেজমেন্ট যে বললেন। হ্যাঁ মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমটা করাবো পরের দিন, নেক্সট ক্লাসে করাবো আর কি, সেটাই বলছি। হ্যাঁ আর কে আছে বলছিলে কি ফ্লোটিং পয়েন্ট? এরপর ফ্লোটিং পয়েন্ট আছে। হ্যাঁ ফ্লোটিং পয়েন্টটা থেকে আমি করাচ্ছি না, কারণ ওটা আমি আপনাদের কোশ্চেনে পাইনি, আমি যদি পাই আমি করাবো, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে স্যার, ঠিক আছে। ওকে। তারপর বাইনারি কোড আছে।